দলের যে রেকর্ডগুলো করেছি, আমি আমার দলের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন এবং হচ্ছে আমাদের নিভা আপু এবং মুনিরা আপু সবাইকে কিন্তু ভিডিওগুলো পাঠিয়ে রেখেছি এবং তাদেরকে আমি সে অক্টোবরের 13 তারিখে বলেছি যে এটা হচ্ছে আমাকে স্ক্যাম করার চেষ্টা চলমান। আমি যদি হচ্ছে নামটা বের করতে পারি আমি সময় সময় তোমাদেরকে হচ্ছে নামটা জানিয়ে দিব এবং আমি এটা বিশ্বাস করি আমার দলের দলপ্রধানরা আমাকে এই ক্ষেত্রে বিশ্বাস করে, কারণ আমি আপনাদেরকেও আজকে ওপেন চ্যালেঞ্জ করে বলে যেতে চাচ্ছি যে চট্টগ্রামে মিশমা কারোর সাথে প্রতারণা করেছে, 2 নাম্বারই করেছে, কোনো আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের সাথে তাল মিলিয়ে তাদের ব্যবসায়ীর থেকে টাকা নিয়েছে, এটা যদি কেউ হচ্ছে কখনো প্রমাণ দিতে পারে আমি কিন্তু সেই দিনে হচ্ছে গিয়ে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা আমি মাথা পেতে নিব। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমার ব্যাপারে এই ধরনের কোনো নিউজ কেউ হচ্ছে কখনো বের করতে পারবে না, কারণ আমি এই ধরনের কথা এখন পর্যন্ত যাইনি এবং সামনেও যাবো। কালের কণ্ঠে আমরা দেখলাম যে অনেকগুলো অভিযোগ আপনার তো সেক্ষেত্রে আসলে তারা বলবো আপনার সাংসদের একটা প্যানেল ছাত্রলীগের একজন পদধারী কর্মীকে আসলে কমিটিতে আনা হয় একটা অভিযোগ তারা করে, এটা আসলে কতটুকু সত্য, প্লাস এটাও বলবেন এই যে শেখ মুজিবুর রহমান এবং চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন আপনি হয়তো তাদেরকে আবেদন কিছু পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির সময়ে আমার স্বাক্ষরিত একটা কমিটির কথা আপনারা বলছেন এবং ওই সময়টাতে মোটামুটি এমন অনেকে আছে যাদেরকে আমরা চিনব না, তারাও আমাদের সাথে এসেছে, কথা বলেছে এবং যাদের সাথে হচ্ছে ছাত্রলীগের সম্পৃক্ততা আমরা পেয়েছি। পরবর্তীতে কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করা হয়েছে, কাউকে আমরা হচ্ছে বহিষ্কার করেছি এবং কেউ যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে যে হ্যাঁ সে ছাত্রলীগে একটা সময় ছিল কিন্তু আন্দোলনের সময় সে সক্রিয় ছিল, আমরা ভেবে নিয়েছি সেই সকল মানুষগুলোর বিবেকবোধ জাগ্রত ছিল, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, আমরা তারপর গিয়ে তাদেরকে আমাদের নাগরিক কমিটিতে রেখেছি এবং আপনারা এটাও দেখবেন যে রানিং অবস্থায় যারা আছে আমরা কিন্তু প্রত্যেককে বলেছি আপনারা যে নির্দোষ কিংবা হচ্ছে গিয়ে জুলাই সময় আপনারা আন্দোলনের পক্ষে ছিলেন সেগুলো হচ্ছে প্রমাণাদি আমাদেরকে প্রোভাইড করতে হবে, যারা প্রোভাইড করতে পেরেছে তারা আমাদের সাথে এখনো পথে আছে, যারা পারেনি তাদেরকে আমরা বহিষ্কার করেছি। এবং আপনি পরবর্তীতে যে কথা বলেছেন শেখ মুজিব এবং হচ্ছে মহিউদ্দিন, মেয়র মহিউদ্দিনকে নিয়ে আবেগঘন পোস্ট আসলে না, শেখ মুজিবকে নিয়ে আমার কোনো আবেগঘন পোস্ট না, মেয়র মহিউদ্দিনকে নিয়ে একটা পোস্ট পাবেন সেটা হচ্ছে করোনার সময়, এটা হচ্ছে কি আপনারা মানে স্বীকার করেন বা না করেন মেয়র মহিউদ্দিন আপনারা জানেন চট্টগ্রাম থেকে মন্ত্রী হচ্ছে, চট্টগ্রাম থেকে মন্ত্রী হওয়ার পরে তারা চট্টগ্রামের দিকে আর হচ্ছে নজর দেয় না, চট্টগ্রামের জন্য কেউ যদি ভেবে থাকে আমি সবসময় বলে থাকি সেটা ছিল মহিউদ্দিন এবং হচ্ছে সালাউদ্দিন কাদের বাবা, ঠিক আছে, আমি কিন্তু এগুলো হচ্ছে স্বীকার করি, স্বীকার না করার এখানে কিছু নেই। সালাউদ্দিন কাদেরের বাবার অবদানে কিন্তু আজকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা চট্টগ্রামে পেয়েছেন। মেয়র মহিউদ্দিন চট্টগ্রামের জন্য যা করেছে সেটা অন্য কোনো নেতা করেছে কিনা সেটাও হচ্ছে কি আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন। একই সাথে আপনারা হচ্ছে মেয়র মহিউদ্দিনের ছেলে আদতে বাবার মতো কোনো কিছুই করতে পারেন, আমি সেটাও বলে যাচ্ছি। তো এই যে ছোটোখাটো কিছু বিষয় যেগুলো হচ্ছে গিয়ে চট্টগ্রামের জন্য যে কাজ করেছে সেগুলো যদি স্বীকার করি, এটা যদি আপনাদের জন্য আবেগঘন পোস্ট হয়ে যায় এবং ছাত্রলীগকে সমর্থন করা হয়ে যায়, তাহলে আপনাদের সাংবাদিকতার করার যেই হচ্ছে গিয়ে ব্যাপারটা সেটা আরও বেশি আপডেট করা উচিত বলে আমার মনে হয়, কারণ সাংবাদিকদের মন হবে উদার, চিন্তাভাবনা হবে উদার, কে কোন প্রেক্ষাপটে কী কথা বলেছে সেটাও আপনাদের বোঝা উচিত। আমরা একটু পরে এসেছি তো, রেকর্ড যেটা ছিল এটা নিয়ে একটু আমাদেরকে